আগের পর্বে আপনারা দেখেছিলেন আমাদের প্রথম দিনের উটি ভ্রমণের অভিজ্ঞতা। যারা সেই ভিডিওটি এখনও দেখেননি তারা প্লিজ আই বাটন আর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই দেখে নেবেন। প্রথম দিন উটি ভ্রমণের পরে দ্বিতীয় দিন আমরা চলে গিয়েছিলাম উটি থেকে মেঘে ঢাকা কুন্নুর দেখতে, কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকায় সেদিনকে কুন্নুরের সেরকম কিছু দেখা আমাদের হয়ে ওঠেনি। তাই সেদিনকে কুন্নুর থেকে তাড়াতাড়ি উটিতে ফিরে আমরা উটির বাকি যে ট্যুরিস্ট স্পটগুলো সেগুলো ঘুরে দেখেছিলাম। কুন্নুরের ভিডিও থাকবে আমাদের এর পরবর্তী এপিসোডে, আর এই এপিসোডে থাকছে আমাদের কুন্নুর থেকে ফিরে এসে ওই দিন উটি ভ্রমণের অভিজ্ঞতা। কুন্নুর থেকে ফিরে এসে আজকে ভাবলাম যে দিনটা নষ্ট না করে উটির যে লোকাল যে সাইট সিন সেটা করে নিই। তো সেই জন্য আজকে আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে চলে এসেছি। এই বোটানিক্যাল গার্ডেনে জাপানিজ গার্ডেন, ইটালিয়ান গার্ডেন, আমেরিকান গার্ডেন, এরকম বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির ফুল, তো সেই দেশের মতো করে সেই দেশের যেমন কালচারাল সিগনিফিকেন্স তো সেইভাবে সাজানো রয়েছে। তো খুব সুন্দর লাগবে, তবে স্টেপে স্টেপে অনেকটা উপর দিকে যেতে হবে। আর এখানে কিন্তু ভেতরে খাওয়া দাওয়ারও জায়গা আছে, যারা খেতে চান কিছু অল্প কিছু স্ন্যাক্স তো তারা এখানে কিন্তু খেতেও পারেন ভেতরে। তো এমনি কিছুটা সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। এখন ডোডাবেট্টা পিক যাচ্ছি। তো ডোডাবেট্টা পিক হচ্ছে এই নীলগিরি যে মাউন্টেন তার সর্বোচ্চ শৃঙ্গ। তো একদম ওপর অব্দি গাড়ি উঠে যায়, কিন্তু গাড়ির জন্য এখানে টোল আছে, ফাস্ট্যাগ আছে, অটোমেটিক কেটে নেয়, যে সমস্ত গাড়িতে ফাস্ট্যাগ লাগানো আছে। তো এর চার্জেস হচ্ছে 40 টাকা করে। ডোডাবেট্টা পিকে আমরা এসে গেছি। এই জায়গাটা পুরো ফরেস্ট এরিয়া, ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। তো এখানে প্রচুর ভিড় আছে, প্রচুর লোকজন এসছে। এই দিকটা পুরো, এই পিছন দিকটা যেটা দেখছেন এটা পুরোটা হচ্ছে পার্কিং স্ট্যান্ড। আর সামনের দিকে এখানে অনেক খাওয়া দাওয়ার দোকান আছে, ম্যাগি পাওয়া যাচ্ছে, তারপর ব্রেড অমলেট পাওয়া যাচ্ছে। এদিকেও আছে, এদিকেও আছে, এদিকেও আছে। তো এরপর ভেতর দিকে ঢুকে গিয়ে দেখবো যে ভেতরে কি আছে। এখন বিকেল 3:45 বাজছে, প্রায় 4টে, কিন্তু বোঝার উপায় নেই বল যে আকাশে যা অবস্থা, পুরো আজকে কুয়াশায় ঢেকে আছে। ওই জন্যে কুন্নুরে আমরা সেরকম কিছু দেখতে পেলাম না, কারণ ভিউ পয়েন্টগুলোতে সব কুয়াশায় ঢাকা, তো বোঝার কোনো উপায় নেই। তো এইখানে উটি শহরটা মোটামুটি
কুয়াশায় অতটা ঢাকেনি, কিন্তু এই পিকটাতে এসে দেখছি চারিদিকটা পুরো পুরো কুয়াশায় কিন্তু ঢেকে গেছে। যত পাহাড়ের উপর উঠছি তত কুয়াশাটা স্পষ্ট হচ্ছে দেখছি। উটি শহরটা কিন্তু সেভাবে ঢাকেনি না, মানে বাইরেটা আর কি, পাহাড়ের উপরটা ঢেকে, মানে এটা তো একদম মানে সর্বোচ্চ পিক এই জায়গাটা, রোডাবেটটা জায়গাটা। এখন হ্যাঁ, কুন্নুরটা খুব, মানে কুন্নুরে তো কুয়াশা সমেত বৃষ্টি শুরু হয়েছিল, সেই জন্য তো বেরোতে পারলাম না। এখানে একটা ভালো যে বৃষ্টিটা হয়নি, না হ্যাঁ ভিডিও করা মুশকিল হতো। আর এই জায়গাটা কিন্তু প্রচুর দোকান রয়েছে, প্রচুর খাবার দোকান, টুপি মাফলারের দোকান, সোয়েটারের দোকান, সবকিছু রয়েছে। খুব ভালো ভালো ম্যাগি থেকে শুরু করে বাদাম চাট, তারপরে পেরি পেরি, অনেক কিছু দোকান রয়েছে। এই আমার কেন জানি না মনে হচ্ছে এখানে ঠান্ডাটা কম, আমি সোয়েটার খুলে দিয়েছি ওই জন্য। হ্যাঁ, এখানে আসলে বেলা হয়ে গেছে, ঠান্ডাটা একটু কম। ওইটাই, চল যাওয়া যাক তাহলে। এখানে উপরে উঠলাম টিকিট কেটে, উপরে জায়গাটা পুরো ফাঁকা জায়গা, এখানে ভিউ পয়েন্ট একটা রয়েছে, টেলিস্কোপ হাউস রয়েছে, এখান থেকে মেট্টুপালাম কোয়েম্বাটুর এর ভিউ পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। তো উপরে উঠে বুঝতে পারছি কি ঠান্ডা, পুরো কুয়াশাটা এসে গায়েতে লাগছে, পুরো ভিড়ছে পুরো ঠান্ডাটা একদম। মানে আমার অবস্থা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কি অবস্থা। আর এই নিচের দিকটা একটা গার্ডেন মতো আছে, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, হাওয়াটা খুব জোর দিচ্ছে। তো যদি আকাশ পরিষ্কার থাকতো তাহলে আমরা এখান থেকে কিন্তু খুব ভালো একটা ভিউ পেতে পারতাম। তো যাই হোক, এটারও একটা আলাদা বিউটি আছে, এই চারিদিকে কুয়াশা মেঘের মধ্যে ঢেকে গেছে, আর আমরা ঠিক মেঘের মধ্যেই দাঁড়িয়ে আছি। তো দারুণ লাগছে কিন্তু। এই পিকটা কিন্তু সাউথ ইন্ডিয়ার সেকেন্ড হাইস্ট পিক, মানে এখান থেকে আমার মনে হয় গোটা সিটিটা দেখা যাবে এবং আরও অনেক কিছু ভিউ পাওয়া যেত, কিন্তু যেহেতু আজকে পুরো কুয়াশায় ঢেকে গেছে সেজন্য কিছু দেখতে পাচ্ছি না, এটাই হচ্ছে ব্যাপার। তো উপরের মেন ভিউ পয়েন্টটা থেকে অনেক কটা ওয়াকিং ট্রেল আছে যেটা নিচের দিকে নেমে গেছে। আমরা এখন একটা ওয়াকিং ট্রেল দিয়ে নিচের দিকে যাচ্ছি। এখানে বড় বড় গাছ আছে, বেশ সুন্দর জায়গাটা, সাজানো গোছানো, ছোট ছোট গাছ, বড় বড় চারিদিকে গাছ রয়েছে। রোদ পড়লেও কিন্তু এই জায়গাটা দারুণ লাগবে, পুরো ভিউ পয়েন্টটা থেকে চারিদিকটা পুরো দেখা যাবে, খুব সুন্দর লাগবে। উটিতে আজকে আমাদের 4th ডে, মানে আমরা কালকে পরশু ঘুরেছি। আমরা পিয়াকরা লেক ঘুরে দেখেছিলাম, তো সেই সাইট সিনটা তার আগের দিন করেছিলাম। তো তার আগের দিন আমরা উটিতে এসেছিলাম অ্যাকচুয়ালি, তো সেই অর্থে আজকে আমাদের 4th ডে। তো আজকে আমরা এখন চলে এসেছি উটির লোকাল সাইট সিন করতে। তো এখানে এখন আমরা যাব উটি লেক দেখতে। উটি লেকে বাইরে গেট দিয়ে আমরা এখন এন্ট্রান্সে ঢুকে এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, এখানে বোটিং করা যায়, তো বোটিং করার ইচ্ছা আছে। আমরা এখন এই উটি লেকে বোটিং করছি। তো এখানে টিকিট হচ্ছে 400 টাকা করে, 4 সিটার বোট। তো তার জন্য 400 টাকা ট্যারিফ, আর ডিপোজিট করতে হবে আরও 400 টাকা, টোটাল 800 টাকা। আর টাইম হচ্ছে আধ ঘন্টা। তো আধ ঘন্টা বোটিং করে তারপরে আমরা এখান থেকে উঠবো। প্রচুর প্যাডেল বোট আছে, মোটর বোটও আছে, আবার হাতে দাঁড় টানা বোটও আছে, সব রকমই আছে। যারা বেশি ফ্যামিলি মেম্বার তাদের জন্য বড় বড় বোট আছে। তো যাই হোক, প্যাডেল বোটের মজা সব থেকে বেশি, কারণ নিজে চালানো যায়, বেশ ভাল লাগে। আর
লেকটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা, আর একদিকে নীলগিরি রেলওয়েজের যে লাইনটা একদম লেকের পাশ দিয়ে গেছে। আমরা দূর থেকে দেখলাম যে ট্রেন যাচ্ছে, খুব ভালো লাগছে। লেকে বোটিং করে আমরা এই একটা মিনি ট্রেন আছে এখানে, উটি লেকের চারপাশে ঘোরাবে, তো এইটা চাপার জন্য চলে এসেছি। এখানে 60 টাকা করে এক একজনের টিকিট। তো এটা করে এই বোট, এই উটি লেকটা আর ভেতরে যে জঙ্গলটা আছে সেই জঙ্গলে পুরো একটা রাইড পাওয়া যাবে। উটি লেক দেখে আমরা ভাবলাম বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে। এক্সিট গেটের দিকে যাওয়ার পথে হঠাৎ উল্টো দিকে দেখলাম মিনি ট্রেন স্টেশন লেখা। হ্যাঁ, ওখানে মানে যারা দাঁড়িয়ে আছে ওখানে স্টেশন মাস্টাররা ডাকছে ট্রেনে চাপার জন্য, ঠিক আছে। তো আমরা সবাই বেরিয়ে যেতে গিয়েও আবার ঘুরে আবার চলে এলাম ট্রেনে চাপার জন্য। ট্রেনটা কিন্তু দারুণ, একটা দারুণ অভিজ্ঞতা হচ্ছে। দুদিকে জঙ্গল, ওইদিকে উটি লেক, খুব সুন্দর লাগছে। আমরা এখন এসে গেছি উটির থ্রেড গার্ডেনে। তো এখানে একটা আর্টিফিশিয়াল গার্ডেন আছে, যেখানে যে ফুলগুলো আর পাতাগুলো, গাছগুলো সব কিছু কিন্তু সুতো দিয়ে আর কাগজ দিয়ে তৈরি, সুতো দিয়ে থ্রেড তৈরি করে 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 তৈরি। এখানকার যিনি গাইড তিনি বলবেন, আপনারা শুনে নিন ভালো করে ডেসক্রিপশান। তো দেখে কিন্তু বোঝার উপায় নেই, এত সুন্দর করে এখানে সমস্ত কিছু সাজানো রয়েছে। ফুলগুলো খুব মাইনরলি দেখলে আপনারা বুঝতে পারবেন যে সুতোর খুব সূক্ষ্ম কাজ করা আছে। আদারওয়াইজ কিন্তু এটা বোঝার কিন্তু কোনো উপায় নেই, খুব সুন্দর, অপূর্ব। It's not natural garden, it is artificial garden. It's made by embroidery silky threads. Nearly 6 crore meter produced for this garden. Took to 12 years finishing the garden with a 50 ladies helper. No needle, no machine, full hand making. Plants, toughness canvas material. Stems are copper wire used this garden. A class self counter may sample you can touch and feel by also. Stone, stand, wood only original. Everything, flowers, leaves, petals, grass also thread. Any doubt in read the board? Last sample you can touch and feel, everything made of thread. You can take photos. ট্রেড গার্ডেন দেখে আমরা চলে এলাম উটির হেরিটেজ রেলওয়ে স্টেশন দেখতে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নীলগিরি মাউন্টেন রেলওয়ের একটি উল্লেখযোগ্য স্টেশন হচ্ছে এই উদাগামন্ডলম বা উটি রেলওয়ে স্টেশন। স্টেশনটি 1908 খ্রিস্টাব্দে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এইখান থেকেই আপনারা রেলপথে ছোট্ট টয় ট্রেনে করে নীলগিরি পর্বতমালার পাদদেশে মেট্টুপালয়ম 2 ঘন্টার যাত্রাপথে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। যদিও আমাদের খুব
ইচ্ছা ছিল উটি থেকে মেট্টুপালাম অবধি এই টয় ট্রেনে করে একটা জার্নি করার, অ্যাটলিস্ট যদি কুন্নুর অবধি করতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি আমরা দেরি করে ফেলেছি বলে আমরা টিকিট পাইনি। তাই আজকে আমরা এখানেই ঘুরতে চলে এসেছি উটি রেলওয়ে স্টেশনে। তো দেখলাম ট্রেনটা বেরিয়ে গেল, খারাপ লাগছে খুব, কারণ আমার বিশাল চাপার ইচ্ছা ছিল এই টয় ট্রেনে। তো যাই হোক, পরের বার যখন আসবো তখন নিশ্চয়ই হবে। উটি স্টেশনটা এত সুন্দর, খুব ইচ্ছা ছিল যে এই ট্রেনটাতে চাপার, কিন্তু ব্যাড লাক, রিজার্ভেশন পেলাম না। এবার দার্জিলিংয়ে গিয়েও আমরা ডিএচআরে চাপতে পারিনি, কারণ আগে থেকে বুক করিনি। তো এটাই একটা আফসোস রয়ে গেল, কিন্তু আফসোসটা পূরণ হয়ে যাবে এই কারণে আমাদের বাড়ির কাছেই রয়েছে দার্জিলিং, নর্থ বেঙ্গল, আর ওখানে যখন ইচ্ছা চলে যেতেই পারি আর ডিএচআরেও চাপতে পারি। তো এই অপূর্ণ ইচ্ছাটা ওইভাবেই পূরণ করে নেবো ভাবছি। করে ফেরার পথে আমরা এখানে নেমে পড়েছি একটা ক্যাফেতে। এই ক্যাফেটার নাম হচ্ছে হিল টাউন কফি। বিভিন্ন রকম বিভারেজেস, হট বিভারেজেস, কোল্ড বিভারেজেস এবং স্ন্যাক্স সমস্ত কিছু পাওয়া যায়। এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর লাইটিং দিয়ে লাইটিং করা আছে, খুব সুন্দর লাইট জ্বলছে এবং খুব সুন্দর গানও চলছে, আর ভেতরটা খুব সুন্দর ডেকোরেটেড আর কি, খুব ভালো লাগছে। আর খাবার অর্ডার দিয়েছি, এখনও অর্ডার আসেনি, অর্ডার এলে বলবো যে কেমন করেছে। দোদাবিতা পিকে, দোদাবিতা এটা দিবি, দোদাবিতা পিকে স্যার কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, এত ঠান্ডা হাওয়া। আবার বলো, খেয়ে দেখছি। খাওয়াটা দেখাস না, এটা ইয়ে করতে হবে।